على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم। আমরা গত ক্লাসে আলহামদুলিল্লাহি হামদের তারিফ জেনেছি এবং হামদ, মদা, থানা, শুকর এগুলোর মধ্যে পার্থক্য জেনেছি। এখন আলহামদুর শুরুতে যেটা আলিফলাম আছে, আলিফলাম কয় প্রকার এগুলো জানবো। আলহামদু শব্দের শুরুতে যে আলিফলামটা কোন প্রকারের হবে সেটা জানার জন্য আমাদেরকে আলিফলামের বিস্তারিত প্রথমে জানতে হবে। আলিফলাম কয় প্রকার সেগুলো জানার পরে আমরা নির্ধারণ করব আলহামদের শুরুতে আলিফলামটি কোন কোন প্রকার হতে পারে। এখন আলিফলাম প্রথমত দুই প্রকার, আলিফলাম ইসমি, আলিফলাম হারফি। যে আলিফলাম ইসিম সেটা হচ্ছে আলিফলাম ইসমি, যে আলিফলাম হারফ সেটা আলিফলামে হারফি। আলিফলাম ইসিমও আছে, আলিফলাম ইসমে মৌসুল আছে না? তো ইসমে মৌসুল কি ইসিম না হরফ? ইসিম। সেখানে আলিফলাম যেটা ইসমে মৌসুল সেটা ইসিম। তাহলে আলিফলাম দুই প্রকার, আলিফলাম ইসমি, আলিফলামে হারফি। যে আলিফলাম ইসমে মৌসুল সেটা আলিফলাম ইসমি, আর যেটা আলিফলাম ইসমে মৌসুল নয় সেটা হচ্ছে হারফি। তা আলিফলামে ইসমি কিভাবে চিনবো আমরা? আলিফলামে ইসমিটা বেশিরভাগ আসবে ইসমে ফাইলের শুরুতে। আলিফলাম ইসমি বেশিরভাগ আসে ইসমে ফাইলের শুরুতে, ইসমে মফুলের শুরুতে। এই দুই জায়গায় বেশি আসে, অন্য জায়গায় আসে সেগুলো কলিল। কাতিরুল ইস্তেমাল হলো ইসমে ফাইলে, ইসমে মফুল। আরও শর্ত আছে সেগুলো আমরা আলোচনা করব। ইসমে ফাইল আর মফুলের শুরুতে আলিফলাম আসলে কখন সেটা ইসমে মৌসুল হবে, ঠিক আছে? এগুলো আমরা আলোচনা করব। ইসমে ফাইলের শুরুতে যেমন আদ-দারিবু, আলিফলামটা ইসমে মৌসুল, মানে আল্লাযী দরাবা। আদ-দারিবানে, আল্লাযানে দরাবা। এভাবে ইসমে ফাইলের শুরুতে, ইসমে মফুলের শুরুতে আল-মাদরুবু, আল-মাদরুবানে। ইসমে ফাইলের শুরুতে, ইসমে মফুলের শুরুতে যে আলিফলাম, সে আলিফলামটা হচ্ছে আলিফলামে ইসমি। সে আলিফলাম ইসমে মৌসুল বিদায় আলিফলাম ইসমি। আবার আলিফলাম ইসমিটা ইসমে ফাইল আর মফুলের শুরুতে বেশি ব্যবহার। ইসমে ফাইল মফুল ছাড়াও অন্য জায়গাতেও ব্যবহার হতে পারে, তবে সেগুলো কলিলুল ইস্তিমাল, ব্যবহার কম। কলিলুল ইস্তিমাল, ব্যবহার কম। যেমন নাকি জরফের শুরুতেও আলিফলাম ইসমিটা কখনো কখনো আসে। জরফের শুরুতে মান লা ইয়াজালু শাকিরান আলাল মাআহু, আলাল মাহু, আলাল মাহু মানে আলাল্লাযী মাআহু। মান যে, লা ইয়াজালু সর্বদা, শাকিরান শুকরিয়া আদায়কারী, আলাল মাআহু আই আলাল্লাযী মাআহু যা তার সাথে আছে তার উপর, যা তার সাথে আছে তার উপর। তা আলাল মাআহু মানে আলাল্লাযী মাআহু। এখানে প্রশ্ন হতে পারে শুরুতে আলিফলাম আছে, সেটা আবার মুজাফ হয়েছে কেমনে মাআহু? মুজাফ তো আলিফলাম থেকে খালি হতে হবে যাতে মানবীতে। এখন আলাল মাআহু হয়েছে, এই আলিফলাম আলিফলামে তারিফি না, এটা হচ্ছে আলিফলাম ইসমি, ইসমে মৌসুল, অর্থাৎ আল্লাযী মাআহু, ঠিক আছে? তাহলে কখনো কখনো আলিফলাম ইসমিটা জরফের শুরুতেও আসতে পারে, এটা ব্যবহার কম। ব্যবহার বেশি হচ্ছে ইসমে ফাইল আর মফুলের শুরুতে, জরফের শুরুতে ব্যবহার কম। কখনো কখনো আলিফলাম ইসমি এই যে জরফের শুরুতে আরো আছে, যেমন মাইয়াশকুরিল মাআহু, মাইয়াশকুরিল কার শুরুতে? আল মাআহু। মা জরফ না, মা যখন এজাফত দিয়ে ব্যবহার হবে তখন মফুলে ফিহি। এজাফত ছাড়া ব্যবহার যদি হয় মাআটা, তখন সেটা তাকিদ হয় জামিআন অর্থে, ঠিক আছে? তাহলে দেখেন মাইয়াশকুরিল মাআহু, মাইয়াশকুরিল মাআহু, তাল মাআহু শুরুতে এখানে যেটা আলিফলাম আছে এটা হলো ইসমে মৌসুল। মান ইয়াশকুরিল মাআহু মানি মাইয়াশকুর আল্লাযী মাআহু, যে তার সাথে যা আছে তা নিয়ে সন্তুষ্টি হয়। ফাহুয়া আহাক্কুল হায়াতির রাজিয়া, সে সন্তোষজনক জীবনযাপনের অধিক উপযোগী। আহাক্কু, সেখানে আলিফলাম যে আসছে মাআহু শুরুতে সেটা হলো আলিফলাম ইসমে মৌসুল। আলিফলাম ইসমে মৌসুলটা কলিলুল ইস্তিমাল, অর্থাৎ কম ব্যবহার হয়। কখনো কখনো আসে জুমলা ইসমিয়া শুরুতেও, এই তিন জায়গার মধ্যে কম। জুমলায়ে ইসমিয়া শুরুতেও আসে, আরেকটা আছে ফেলে মুজারের শুরুতে। জুমলা ইসমিয়া শুরুতেও আসে, তবে এটা কম। যেমন বনু সাকিব গোত্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করেছে তখন তারা বলেছে মানিল কওমু আর রাসূলুল্লাহি মিনহুম, মানিল কওমু আর রাসূলুল্লাহি মিনহুম। তো দেখেন আর রাসূলুল্লাহি মুজাফির না, তো মুজাফির শুরুতে আলিফলাম আসছে কেমনে? এটা আলিফলামে হারফি নয়, আলিফলামে হারফি, আলিফলামে তারিফি। এজাফতে মানবীর মুজাফির শুরুতে আসতে পারে না, গাইরের ক্ষেত্রে ভিন্ন কায়দা আছে। আচ্ছা যাই হোক, দেখেন আর রাসূলুল্লাহি, আর রাসূলুল, তার রাসূলুল্লাহি মানে আল্লাযী রাসূলুল্লাহি মিনহুম, আল্লাযী রাসূলুল্লাহি মিনহুম,
ঠিক আছে? তাহলে এখানে যে জুমলা ইসমিয়া আর রসুলুল্লাহি মুজাফার মুজাফিরা মিলে মুক্তাদা মিনহুম মুতাআল্লিক হইয়া খবর। তো জুমলা ইসমিয়া শুরুতে আর রসুলুল্লাহি আলিফ লাম আসছে না? আলিফ লাম ইসমিটা কখনো কখনো জুমলা ইসমিয়া শুরুতেও আসতে পারে, ফেলে মুজারের শুরুতেও আসতে পারে। মানিল কৌমু, কোন কৌম, আর রসুলুল্লাহি মিনহুম, যাদের থেকে, যে কৌম থেকে রসুল, যে কৌম থেকে রসুল এসেছে সেই কৌমটা কোন কৌম, ঠিক আছে? তাহলে দেখেন মানিল কৌমু আর রসুলুল্লাহি মিনহুম। আবার কখনো কখনো আলিফ লাম ফেলে মুজারের শুরুতেও আসে। আলিফ লাম হারফি না, ইসমি। আলিফ লামে আমরা এমনি বলি না আল্লাযী ইয়াদরিবু, এখন আলিফ লামটা আসে, কখনো কখনো আলিফ লাম মৌসুল এটা, যেমন নাকি, তবে এগুলা সাজ, এগুলো ব্যবহার কম। মান মাহরুহু বিশাজারি আল ইয়ানফাসিউ, অপদস্থ হওয়া ইয়ানফাসিউ মানি ইন ফাসআ ইয়ানফাসিউ, মাদ্দা ফা সদ আইন বা বিন ফিয়াল থেকে ইয়ানফাসিউ, কিন্তু এখানে আছে আল ইয়ানফাসিউ। তা আল ইয়ানফাসিউ মানে আল্লাযী ইয়ানফাসিউ। ফেলে মুজারের শুরুতেও আলিফ লামে ইসমি আসে। তাহলে আমরা জানতাম আগে থেকে ইসমে ফাইল আর মফুলের শুরুতে আলিফ লাম ইসমি হয়, মানে ইসমে মৌসুল। ইসমে ফাইল আর মফুলের শুরুতে যে আলিফ লাম সেটা হলো ইসমে মৌসুল, তার মানে আলিফ লাম ইসমি। কিন্তু আলিফ লাম ইসমিটা ইসমে ফাইল আর মফুলের শুরুতে হয়, ঠিক আছে, এগুলো হলো কাসিরুল ইস্তিমাল। তবে কলিলুল ইস্তিমাল জরফের শুরুতে, জুমলা ইসমিয়ার শুরুতে, ফেলে মুজারের শুরুতেও হয়। সিফতে মুশাব্বার শুরুতে যে আলিফ লাম, সেটা আলিফ লাম ইসমি অর্থাৎ ইসমে মৌসুল হবে কিনা, এটা নিয়ে নাহবিদদের মধ্যে ইখতিলাফ আছে। কারো কারোর মধ্যে সিফতে মুশাব্বা সেটা যেহেতু ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে, ইসমে ফাইলের শুরুতে আলিফ লাম হলে সেটা যেমন ইসমে মৌসুল আলিফ লাম ইসমি, সিফতে মুশাব্বার শুরুতে যে আলিফ লাম হবে সেটাও আলিফ লাম ইসমি, ইসমে মৌসুল। আর কারো কারোর মতে না, ইসমে ফাইলের সাথে সাদৃশ্য রাখে ঠিক, অনেক দিক দিয়ে পার্থক্য আছে। সিফতে মুশাব্বা ইসমে ফাইলের মাঝে অনেক পার্থক্য আছে, সেগুলো কিতাবের মধ্যে লেখা আছে। ইসমে ফাইলে আমরাও বলেছি অনেক সময় ইসমে ফাইল আর সিফতে মুশাব্বার মাঝে পার্থক্য কি। সুতরাং ইসমে ফাইলের উপর কিয়াস করে সিফতে মুশাব্বার আলিফ লামকেও আলিফ লামে ইসমি বলা যাবে না। এই ধরনের দুটা ইখতিলাফ আছে সিফতে মুশাব্বার শুরুতে যে আলিফ লাম আসবে তাকে নিয়ে। এই হলো আলিফ লামে ইসমি। এরপর হচ্ছে আলিফ লামে হারফি, যা উল্লেখ করেছি সেগুলো ছাড়া বাকি সব আলিফ লামে হারফি, মানে যে আলিফ লামটা হরফ সেটা হচ্ছে আলিফ লামে হারফি। আলিফ লাম যেটা হরফ সেটা দুই প্রকার, জায়েদা, গায়রে জায়েদা। যাকে শব্দ থেকে ফেলে দিলেও অর্থ একই থাকবে, সেটা মা রাফা করার জন্য আসে না। একটা শব্দ না করা যে আলিফ লাম মা রাফা করার জন্য আসে না, ঠিক আছে, সেটা হলো আলিফ লাম জায়েদা। যার থাকা না থাকা দুটা সমান, অর্থ একই রকম থাকে, সেটা আসার কারণে তারিফের ফায়দা দেয় না, সেটা না থাকার কারণে না করার ফায়দা দেয় না। তো যার থাকা না থাকা একই, বা শব্দ থেকে ফেলে দিলেও এটা না করা হয়ে যায় না, সেটাকে বলা হয় জায়েদা। তাহলে আলিফ লামে হারফি দুই প্রকার, এক হলো জায়েদা আর একটা গায়রে জায়েদা, মানে অর্থ আছে একটার, গায়রে জায়েদা। আলিফ লামে হারফি দুই প্রকার, জায়েদা, গায়রে জায়েদা। আমার তাহসিনে কালাম আরো অনেক ধরনের জায়েদার তো ফায়দা আছে, জায়েদার তো আরো অনেক ফায়দা আছে। আলিফ লামে যে অর্থ সে অর্থ থাকবে না, যে আরো অন্য ফায়দা আছে। এমনি অন্যান্য জায়গায় জায়েদা যেটা, সেটা তাহসিনে কালামের সাথে সাথে তাকিদের ফায়দাও দেয়। এখন যেহেতু একক শব্দের কথা, এখানে একক শব্দের মধ্যে তো তাকিদ হয় না, তাকিদ তো জুমলার মধ্যে, তো অন্তত তাহসিনে কালাম আছে। আবার আরো অনেক আবশ্যকতা আছে আলিফ লামে জায়েদা আনার, ঠিক আছে। তাহলে আলিফ লামে জায়েদা, গায়রে জায়েদা। যেটা জায়েদা সেটা আবার দুই প্রকার, লাজেম, গায়রে লাজেম। জায়েদা ঠিক, তবে শব্দের জন্য লাজেম। আলিফ লাম এটাকে ফেলে দিয়ে বলতে পারবেন না, এটাকে বলা হয় লাজেম, যেটা ওই মূল শব্দ থেকে আর পৃথক হয় না, ঠিক আছে, লাজেম। আর যেটা পৃথক করা যায় গায়রে লাজেম। তাহলে জায়েদা দুই প্রকার, লাজেম, গায়রে লাজেম। লাজেম আর গায়রে লাজেম প্রত্যেকটা আবারও দুই প্রকার, এওয়াজি, গায়রে এওয়াজি, এওয়াজি, গায়রে এওয়াজি। আলিফ লাম এটা এগুলো আলিফ লামের প্রকার ধরতে পারবেন, যে আলিফ লাম প্রথমত দুই প্রকার, এওয়াজি, গায়রে এওয়াজি, এগুলো কাকে আনেন, ও একই কথা। লাজেম আমরা গায়রে লাজেম, লাজেম কাকে আনছি না, তো প্রথমে এভাবে বলেন আলিফ লাম প্রথমত দুই প্রকার, আলিফ লাম জায়েদা দুই প্রকার, এওয়াজি, গায়রে এওয়াজি। আলিফ লাম যেটা জায়েদা সেটা যদি কোনো কিছুর পরিবর্তে হয়, হয়তো মুজাফির পরিবর্তে, না হয় মুজাফিলার পরিবর্তে, না হয় অন্য কিছুর পরিবর্তে, হামদার পরিবর্তে, যদি কারো পরিবর্তে হয় সেটা হলো এওয়াজি। আর যদি কারো পরিবর্তে না হয় গায়রে এওয়াজি। আর এওয়াজি বলেন, গায়রে এওয়াজি বলেন, আলিফ লাম যেটা এনেছেন অন্যের এওয়াজে হোক অন্যের এওয়াজে না হোক, সেটা যদি ওই শব্দের জন্য লাজেম হয় আর পৃথক না হয় সেটা হলো লাজেমি। আর পৃথকও করা যাচ্ছে, আবার ফেলেও দেওয়া যাচ্ছে, এটা হলো গায়রে লাজেম। সুতরাং আলিফ লাম প্রথমত দুই প্রকার, এওয়াজি
গাইরে আওয়াজি। এরপরে আওয়াজি গাইরে আওয়াজি প্রত্যেকটা আবার দুই প্রকার, লাজেমি গাইরে লাজেমি। তো সব মিলে প্রকার হয় 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। আলিফ লাজেম আওয়াজি, লাজেম গাইরে আওয়াজ, গাইরে লাজেম আওয়াজি, গাইরে লাজেম গাইরে আওয়াজি। মোট 4 প্রকার হয় না? এই যে আলিফ লাম জায়েদা 4 প্রকার আছে। যেমন একটা আমরা উদাহরণ দিই, লাজেম আর আওয়াজি, লাজেমও আবার আওয়াজও। সেটা শব্দ থেকে পৃথক করা যায় না, আবার অন্য শব্দ থেকে আসছে, অন্য শব্দ থেকে আসা মানে আওয়াজি না, পৃথক করা যাচ্ছে না মানে আর লাজেমি। লাজেম আওয়াজের উদাহরণ হলো আল্লাহ শব্দের শুরুতে যারা আলিফ লাম আছে, আমরা তো আগে আলোচনা করেছি আল্লাহ শব্দের শুরুতে, আল্লাহ শব্দের ইষ্টিকং নিয়ে 4টা মাযহাব উল্লেখ করেছি। তা আল্লাহ শব্দের শুরুতে যেটা আলিফ লাম, সেটা কারো কারো মতে হামজার বদলে না ইলাহুন ছিল। যেমন নাকি ইউনুস বিন হাবিব, কেসাই, ইমাম ফররা, ইমাম আখফাস, তাদের মতে ইলাহুন থেকে আল্লাহ এসেছে। তা আল্লাহ শব্দের আওয়াজ আলিফ লাম আনা হয়েছে। তা আল্লাহ শব্দের শুরুতে যেটা আলিফ লাম, এটা কার আওয়াজে? ইলাহুনের হামজার আওয়াজে, আওয়াজি হলো। আবার খলিল বিন আহমদের মতে উইলাহুন থেকে, ওরা ইলাহুন বলছে, খলিল বিন আহমদে উইলাহুন, ওয়াওকে হামজা দ্বারা পরিবর্তন করে উইশাহুনের কায়দা অনুযায়ী সে হলো বাকি সব ইলাহুনের মধ্যে যা হয়েছে। তা আমরাগুলো আমরা আগে আলোচনা করেছি বাসমালার মধ্যে। আবার ইমামে আজম আবু হানিফা, ইমাম মাজেনি, শাফি, মোহাম্মদ বিন হাসান, ইমাম জাজ্জাজ ইবনে কাইসান, আরো ইমাম গাজ্জালি, ওনাদের মতে আল্লাহ শব্দটার আলিফ লাম, এটা আল্লাহ শব্দটি মুশতাক না, ঠিক আছে, এটা ইসমে মুরতাজাল, এটা কারো থেকে নির্গত হয়নি। যাই হোক, আমরা এরকম 4টা মাযহাব উল্লেখ, কেউ কেউ বলছে লাহুন থেকে আসছে। যাই হোক, 4টা মাযহাব আমরা আগে উল্লেখ করেছি। কিন্তু এখানে একটা মাযহাব এটা আছে না যে আলিফ লাম শব্দ, আল্লাহ শব্দের আলিফ লামটা আওয়াজি, প্রথম 2 মাযহাব অনুযায়ী আওয়াজি হচ্ছে। যারা বলেছে ইলাহুন থেকে আসছে তাদের মতে আওয়াজি, বিলাহুন থেকে আসলে তো আওয়াজি। তারা আল্লাহ শব্দের শুরুতে আলিফ লামটা হলো আওয়াজি, হামজার পরিবর্তে আসছে। আবার আল্লাহ শব্দের জন্য এটা লাজেম। এখন ওটা আল ইলাহু থেকে আসছে অথবা ইলাহুন থেকে এসেছে, হামজাকে হযফ করে আল্লাহ বানা হলো। এখন শুধু লাহু বললে হবে না, আলিফ লাম সহ আল্লাহ বলতে হবে। তাহলে এই হলো লাজেম আওয়াজি, লাজেম আওয়াজি। এরপর হচ্ছে লাজেম গায়রে আওয়াজি। শব্দের জন্য লাজেম, তবে কারোর থেকে আসে নাই পরিবর্তন হয়ে। যেমন আল্লাতু ওয়াল উজ্জা, লাত উজ্জা ওদের দেবীর নাম, লাত উজ্জা। এখন লাত আর উজ্জা এগুলো শুরুতে আলিফ লাম আছে, আল্লাতু ওয়াল উজ্জা, আলিফ লাম এগুলো থেকে পৃথক হয় না। আমরা তো বাংলাতে লাত উজ্জা বলি, এটা না, আমরা আরবিতে ব্যবহারের মধ্যে আল্লাত ওয়াল উজ্জা, শুধু লাত উজ্জা ব্যবহার না, আল্লাত ওয়াল উজ্জা। তো লাত উজ্জা আলিফ লাম সহ আছে, আলিফ লাম হলো লাজেমি, তবে আলিফ লাম গুলো কারো পরিবর্তে আসে নাই, সে কারণে গায়রে আওয়াজ। এই হলো লাজেম গায়রে আওয়াজি। এবার গায়রে লাজেম আওয়াজি, লাজেম নয় তবে অন্য কারো পরিবর্তে এসেছে। যেমন আন্নাসের শুরুতে আলিফ লামটা কারো কারো মতে এটা উনাস থেকে আন্নাস হয়েছে, আলিফ লামের পরিবর্তে আলিফ লাম, হামজার পরিবর্তে আলিফ লাম আনা হয়েছে। কিন্তু আন্নাসও ব্যবহার আছে, উনাস শব্দও ব্যবহার আছে, তার মানে এটা আলিফ লামটা কি নয়। আবার নাসও ব্যবহার আছে, আলিফ লামটা লাজেমি নয় কিন্তু আওয়াজি। এটা হলো গায়রে আওয়াজ লাজেম, গায়রে লাজেম আওয়াজি। এরপর হলো গায়রে লাজেম গায়রে আওয়াজ। যেমন নাকি ইয়াল গুলামানে ফারর ইয়াকুমান তাকসিবা শারর, এটা ব্যাখ্যা আছে। ইয়াল গুলামানে মুনাদাত মুআররাব বিল্লাহ হলে আইয়ুহা আনতে হয়, আইয়াতুহা আনতে হয়, হাদ আনতে হয়, হাদিহি আনতে হয়, আইয়ু হাদ আনতে হয়, আইয়ু হাদিহি আনতে হয়। এখানে তো এগুলো নেই, আমরা আলোচনা করেছি এটারও যে ইয়া আল্লাহু বলা যাচ্ছে, কিন্তু আলিফ লাম আনলে তো আইয়ু আনতে হয়, এখানে আইয়ুহা নাই কেন, ইত্যাদি আলোচনা করেছি। আচ্ছা যাই হোক, আল গুলামানের শুরুতে যেটা আলিফ লাম, এটা কি কারো আওয়াজ আসছে? কারো আওয়াজ আসে নাই। আবার সেটা ছাড়াও ব্যবহার হতে পারে না গুলামানে, তার মানে গায়রে লাজেম গায়রে আওয়াজ। এই হলো আলিফ লাম জায়দা 4 প্রকার। আলিফ লাম জায়দা এই 4 প্রকার। আলিফ লাম গায়রে জায়দা যেটা শব্দের শুরুতে এসে মারাফা করে, সেটা প্রথমত 4 প্রকার। আবার 4 প্রকারের ভিতরে আরো অনেক প্রকার আছে, 4 প্রকার সব মিলে 7 প্রকার বের হয়, আরো অনেক ধরনের প্রকার করেছে। আমরা যেটা জানি আলিফ লামে গায়রে জায়দা, যেটা হারাফির মধ্যে গায়রে জায়দা, সেটা 4 প্রকার। আলিফ লামে জিনসি, ইস্তিগরাকি, আহাদে খারেজি, আহাদে দেহেনি। তো আলিফ লামে জিনসি বলা হয় যে আলিফ লামের মধুহুল জিনসিয়তকে বোঝাবে, মাহিয়তকে বোঝাবে, আফরাদ উদ্দেশ্য হবে না, সেখানে মূলের উপর হুকুমটা হবে। যেমন আমরা বলি না পুরুষ মহিলা থেকে উত্তম, এটা হলো জিন্সের উপরে হুকুম দিয়ে, মানে পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম, আফরাদ উদ্দেশ্য না। ফরদের দিক দিয়ে অনেক মহিলা পুরুষ থেকে উত্তম আছে, একক একক গণনা করলে অনেক মহিলাও পুরুষ থেকে উত্তম না। তো সামগ্রিক রেতে পারে, জিন্সিয়ত রেতে পারে পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম,
এটা হলো জিন্সের এতবার, যেখানে আফরাদের উদ্দেশ্য হয় না। যেখানে জিন্সের উদ্দেশ্য মানে আফরাদের উদ্দেশ্য, তো জিন্সের ভিতরে আবার সব আফরাদও থেকে যেতে পারে, কিন্তু উদ্দেশ্য নয় মুতাকাল্লিমের। জিন্সে তার অধীনে সব আফরাদ থেকে যেতে পারে, আবার অধিকাংশ আফরাদও থাকতে পারে। যেমন আর রজুল হয়রুম মিনাল মারআতি, এখানে আর রজুলের মধ্যে কিন্তু প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা থেকে উত্তম এরকম না। এটা জিন্স উদ্দেশ্য, আমার আফরাদ উদ্দেশ্য নয়। আমরা তো জানি অনেক মহিলা অনেক পুরুষ থেকে উত্তম আছে, এটা হলো ফরদান। কিন্তু মজমুআন পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম, জিন্সের দিকে দেখে আফরাদের দিকে দেখে নয়। তাহলে আলিফ লাম যে শব্দের শুরুতে আসবে, আলিফ লামের এটাকে বলা মধুহুল। আলিফ লামের মধুহুল, আলিফ লাম যে শব্দের শুরুতে আসবে ওই শব্দ দ্বারা যদি আফরাদ উদ্দেশ্য না হয়, জিন্স উদ্দেশ্য হয়, মাহিয়ত উদ্দেশ্য হয়, প্রকৃতি উদ্দেশ্য হয়, সে আলিফ লামটাকে বলে আলিফ লামে জিন্সি। জিন্স উদ্দেশ্য না হলে আলিফ লামে জিন্সি। যেমন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, এই আল মাই শুরুতে যে আলিফ লাম এটা হলো আলিফ লামে জিন্সি। এখানে উদ্দেশ্য নয় যে সব পানি, এটা উদ্দেশ্য না। কিছু সুনির্দিষ্ট পানি সেটা উদ্দেশ্য নয়, মানে এক কথায় আফরাদ উদ্দেশ্য নয়, এটাকে বলা হয় আলিফ লামে জিন্সি। ঠিক অনুরূপভাবে আর রজুলু খায়রুম মিনাল মারআতি, আর রজুলু শুরুতে আলিফ লাম, আল মারআতি শুরুতে আলিফ লাম, আলিফ লামে জিন্সি, মানে পুরুষ জাতি পুরুষের জিন্স মহিলার জিন্স থেকে উত্তম, পুরুষ জাতি মহিলা জাতি থেকে উত্তম, এটা উদ্দেশ্য নয়। পুরুষের মধ্যে যত আফরাদ আছে প্রত্যেক আফরাদ একটা একটা দূরে দূরে জাইয়াদ বকর হলে সবাই, ওইদিকে মহিলার মধ্যে যত আফরাদ আছে ফাতেমা আয়েশা জয়নাব প্রত্যেক থেকে উত্তম এরকম নয়, এরকম নয়। এটা হলো জিন্সের উপর ভিত্তি করে, জিন্স মানে যেখানে আফরাদ উদ্দেশ্য হয় না। কোথায় মাইন মানে এখানে নির্দিষ্ট কোনো পানি মুরান নেওয়া হচ্ছে না, এটা হলো জিন্স, শুধুমাত্র পানি বলা হয়েছে, মানে পানি মানে জিন্সে মা মুরান নেওয়া হয়েছে। আর যদি আফরাদ উদ্দেশ্য হতো তখন অর্থ হতো কিরকম, যে তামাম আফরাদ উদ্দেশ্য হয় তাহলে প্রত্যেক পানি থেকে প্রত্যেক জীবিতদেরকে প্রত্যেক পানি থেকে সৃষ্টি করা হয়েছে, তো প্রত্যেক পানি থেকে তো সৃষ্টি করা হয়নি। আবার সুনির্দিষ্ট পানি কি পানি এটাও কোনো বর্ণনা দেওয়া হয়নি, তাহলে সুনির্দিষ্টও না। এখানে মা আল মাই দ্বারা মার জিন্স উদ্দেশ্য হয়েছে, মানে আফরাদ উদ্দেশ্য নয়, এটাকে বলে আলিফ লামে জিন্সি। যেমন আর রজুলু খায়রুম মিনাল মারআতির মধ্যেও আলিফ লামে যদি আলিফ লামের মাদহুল থেকে আফরাদ উদ্দেশ্য হয়, এটা আবার দুই প্রকার। আফরাদ উদ্দেশ্য হয় হয়তো তামাম আফরাদ উদ্দেশ্য হবে, মানে আলিফ লাম যে শব্দের শুরুতে আসছে তার ভিতরে যত আফরাদ প্রত্যেকটা উদ্দেশ্য হবে, অথবা প্রত্যেকটা উদ্দেশ্য না হয়ে বাস আফরাদ উদ্দেশ্য হবে। তাহলে যে আফরাদ উদ্দেশ্য হয় সেটা দুই অবস্থা না, হয়তো তামাম আফরাদ উদ্দেশ্য হবে না হয় বাস আফরাদ উদ্দেশ্য হবে। যদি তামাম আফরাদ উদ্দেশ্য হয় সেটা হলো আলিফ লামে ইস্তিগরাকি। তামাম আফরাদ উদ্দেশ্য হলে আলিফ লামে, যেমন ওয়া খুলিকাল ইনসানু দয়ীফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এখানে আল ইনসান প্রত্যেক ইনসান উদ্দেশ্য, আল ইনসানের মধ্যে প্রত্যেক ইনসান, সেই হিসেবে যেহেতু আলিফ লামের মধ্যে ইনসান, হ্যাঁ এটা উপায় থাকবে করে না আছে, মানে এটা কি মুরাদ নিলে কোনটা হবে, যেটা আল ইনসান এখানে বাহ্যিক অনেক করে না আছে না, এমনি অন্যান্য প্রাণীদের থেকে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হলো না, তবে তাদেরকে হিকমত দেওয়া হয়েছে, আলাদা জ্ঞান বিজ্ঞান দেওয়া হয়েছে, তার মাধ্যমে তারা অন্যান্য প্রাণীর উপর প্রাধান্য পাচ্ছে। কিন্তু দুর্বলতার দিক দিয়ে আপনি কোনো পাখির সাথে লড়াই করে পারবেন না, তবে কৌশলের মাধ্যমে বাঘকেও হারাচ্ছে মানুষে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এলম হিকমত দিয়েছে এটার কারণে। তো মানুষকে আমরা দেখতেছি যেটা স্পষ্ট আছে বদিহি, যে প্রত্যেক মানুষ দুর্বল, সেই হিসেবে ওয়া খুলিকাল ইনসানু দয়ীফা, ঠিক আছে। আবার ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযিনা আমানু, তো ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, এখানে প্রত্যেক মানুষকে আনা হয়েছে, এরপর ইল্লাল্লাযিনা আমানু বলে মুমিনদেরকে পৃথক করা হয়েছে। কিন্তু আল ইনসানের ভিতরে সব আছে না, এটাকে আলিফ লাম জিনসি ধরা যাবে না, কারণ জিনসির মধ্যে যেহেতু আফরাদ উদ্দেশ্য হয় না, আর যেখানে মুস্তাসনা মিনহু হতে যদি আফরাদ না থাকে, আফরাদ উদ্দেশ্য না হয়, সেটা মুস্তাসনা মিনহু হওয়া শুদ্ধ না, সে কারণে এখানে তামাম আফরাদ উদ্দেশ্য। আহাদে এরপরে যদি বাজ আফরাদ উদ্দেশ্য হয় সেটা আবার দুই প্রকার। বাজ আফরাদ মানে সব আফরাদ উদ্দেশ্য না, কিছু আফরাদ উদ্দেশ্য, কিছু আফরাদ উদ্দেশ্য হলো আবার দুই প্রকার। যে কিছু আফরাদের উদ্দেশ্য সেটা মুতাকাল্লিমের মুখাতবের দুজনের কাছে জানা থাকবে, যে কিছু আফরাদ উদ্দেশ্য সেগুলো মুতাকাল্লিমের কাছে জানা থাকবে, মুখাতবের কাছে জানা তাকে বলা হয় আহাদে খারেজি। তাহলে আলিফ লাম যে শব্দের শুরুতে আসবে সে শব্দের দ্বারা বাজ আফরাদ মুরাদ, সে বাজ আফরাদগুলো যদি মুতাকাল্লিম মুখাতব সবার কাছে নির্দিষ্ট থাকে, জানা থাকে, তাকে বলা হয় আহাদে খারেজি। আর যদি যা নির্দিষ্ট বাজ আফরাদ মুরাদ সেগুলো মুতাকাল্লিমের জানা আছে মুখাতবের জানা নাই,
এরকম যদি হয়, খারেজের মধ্যে জানা না থাকলে তাকে বলা হয় আলিফ লাম আহাদে দেহেনি। তাহলে আহাদে খারেজি যেটার মধ্যে বাজ আফরাদ উদ্দেশ্য হবে, দেহেনির মধ্যে বাজ আফরাদ উদ্দেশ্য হবে। একটার মধ্যে বাজ আফরাদ এটা মুতাকাল্লিম মুখাতাব সবার কাছে নির্দিষ্ট থাকবে, জানা থাকবে, আর দেহানির মধ্যে মুতাকাল্লিমের কাছে জানা থাকবে, মুখাতাবের কাছে জানা থাকবে না। দুটোটা কিন্তু বাজ আফরাদ না। এখন আহাদে জেহানি দেখেন, তো আহাদে জেহানি আবার কয়েক প্রকার। তো হচ্ছে যে আলিফ লাম যে শব্দের শুরুতে আসবে সেটা দ্বারা বাজ আফরাদ মুরাদ, আবার বাজ আফরাদ এগুলো নির্দিষ্ট। তো নির্দিষ্ট হবে কেমনে? নির্দিষ্ট হয়তো শব্দটা পূর্ব উল্লেখ থাকার মাধ্যমে হবে। যে শব্দের শুরুতে আলিফ লাম আসছে, শব্দে এটা আলিফ লাম বিহীন পূর্ব উল্লেখ একবার আছে, তাহলে পূর্বে যেটা উল্লেখ আছে পরবর্তীতে যেটা বলা হয়েছে আলিফ লাম দিয়ে, নিশ্চয়ই আগেরটাই উদ্দেশ্য, এভাবে নির্দিষ্ট হবে। মানে প্রথমে একটা না আঁকড়া দিয়ে শব্দ থাকবে, এরপর আলিফ লাম শব্দ, আলিফ লাম ওয়ালা শব্দ আসবে। তা আলিফ লাম ওয়ালা শব্দ যেটা আছে সেটা দ্বারা আগে যেটা না আঁকড়া উল্লেখ করেছে সেটাই উদ্দেশ্য হবে। তাহলে নির্দিষ্ট হওয়াটা হয়তো পূর্বে উল্লেখের মাধ্যমে হতে পারে। যদি পূর্ব উল্লেখের মাধ্যমে হয় আহাদে খারেজির, সেটাকে বলা হয় আহাদে যিকরি। ঠিক আছে? তাহলে আহাদা খারেজি তিন প্রকার, আলিফ লামে আহাদা খারেজি তিন প্রকার। আহাদা খারেজির মধ্যে আলিফ লামের মধুফুল দ্বারা কাকে বোঝাচ্ছে নির্দিষ্ট থাকবে না, ওই নির্দিষ্ট হওয়াটা মাহুদ যদি পূর্ব উল্লেখ থাকার মাধ্যমে নির্দিষ্টটা হয়। যেমন জানি রজুলুন, আমার কাছে একজন ব্যক্তি এসেছে, ওয়া আকরামতুর রজুলা, আমি ওই ব্যক্তিটাকে সম্মান করেছি। তার রজুল দ্বারা কাকে বোঝাচ্ছে? আগে যেটা রজুলুন উল্লেখ করেছি সেটাকে না, তো নির্দিষ্ট হয়েছে কিসের মাধ্যমে? আগে উল্লেখের মাধ্যমে। যদি নির্দিষ্টটা আগে উল্লেখের মাধ্যমে হয় তাকে বলা হয় আহাদে যিকরি, আহালে যিকরি। যেমন ফিরআউনুর রাসূলা, ফেরাউন রসুলের অবাধ্য হলো। তাহলে এখানে ফেরাউন কি প্রত্যেক রসুলের অবাধ্য হয়েছে নাকি বাস? এক হলেও কিন্তু বাস, এক হলেও কি বাস। তাহলে হজরতে মূসা আলাইহিস সালামের বিরোধিতা করেছে তার রসুল, এখানে যে নির্দিষ্ট রসুল মুরাদ সেটা সবার জানা আছে। এখন আর রসুল যে নির্দিষ্ট রসুল মুরাদ এটা নির্দিষ্ট হয়েছে কেমনে? আগে উল্লেখ আছে। এর আগে আয়াত হলো কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, এরপরে বলা হয়েছে ফিরআউনুর রাসূলা, তার রসুল মানে আগে যেটা রসুল উল্লেখ করা হয়েছে সেটা, এটা হলো আলিফ লামে আহাদে যিকরি। আদা হারেজি যিকরি, আদা হারেজি তিন প্রকার। এক প্রকার যে নির্দিষ্ট হওয়াটা যদি পূর্ব উল্লেখের মাধ্যমে হয় সেটা হলো যিকরি। যেমন ইশতারাইতু ফারসান, আমি একটি ঘোড়া ক্রয় করলাম। ওয়াবিইতুল ফারসা, আমি ওই ঘোড়াটাকেই বিক্রি করলাম, যেটা ক্রয় করেছে এটাকে বিক্রি করেছি। আল ফারাস নির্দিষ্ট কোনটা? আগে যেটা ফারাসান উল্লেখ করেছি সেটা। এই যে আল ফারাস এখানে নির্দিষ্ট হয়েছে কিসের মাধ্যমে? আগে উল্লেখ থাকার মাধ্যমে। এটাকে বলা হয় আলিফ লামে আহাদে খারেজি যিকরি, যদি মাহুরটা পূর্ব উল্লেখ থাকার মাধ্যমে হয়। আর পূর্ব উল্লেখ থাকা এটা দুই প্রকার। এখন যেগুলো উদাহরণ দিলাম এগুলো সরাহাতান আগে উল্লেখ আছে না, জানি রজুলুন ওয়া আকরামতুর রজুলা, তার রজুলা কি রজুলুন আগে সরাসরি উল্লেখ আছে না। আবার কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা ফাআসা ফিরআউনুর রাসূলা, আর রাসূল দ্বারা কাকে বোঝাচ্ছে সেটা আগে হুবহু সরাহাতান উল্লেখ আছে না। তো পূর্ব উল্লেখ থাকা যিকরিটা দুই প্রকার, একটা হলো সরাহাতান, আরেকটা হচ্ছে কিনায়াতান। যেমন ওয়ালাইসাদ যাকারু কাল উনসা, ওয়ালাইসাদ যাকারু কাল উনসা, আদ যাকারু দ্বারা নির্দিষ্ট পুরুষ মুরাদ, আদ যাকার মুরাদ। আলিফ লাম, এটা আলিফ লাম আহাদে খারেজি। এখন দেখেন আদ যাকার পূর্ব উল্লেখ কি আছে? পূর্বতা আছে রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহারররা। পূর্বে তো যাকার শব্দটি হুবহু উল্লেখ নেই, তবে যাকার শব্দটি মা ফি বাতনির মধ্যে আছে কিনা? মা ফি বাতনির মধ্যে যেমন আছে, তবে সরাহাতান উল্লেখ নেই। মানে রব্বি, হে আমার প্রভু, ইন্নী নাদারতু লাকা, আমি আপনার জন্য মান্নত করেছি, মা ফি বাতনি, আমার গর্ভের মধ্যে যা আছে সেটাকে, মুহারররা, আপনার জন্য সেটাকে আজাদ করে দেওয়ার, স্বাধীন করে দেওয়ার আমি মান্নত করেছি, আপনার জন্য সুপার্দ করার মান্নত করেছি। তাহলে মাফি বাতনি, আচ্ছা মাফি বাতনি এটা তো মহিলা, আমরা বলতেছি আল যাকারুটা মাফি বাতনির মধ্যে আছে না, উনি এটা মহিলা হলো, বাস্তবিক পক্ষে প্রসব করেছে মহিলা হলো, কিন্তু তার ধারণাই ছিল পুরুষ। এ কারণে তো বলেছে মুহারররা শব্দ আনছে না, মুজাক্কার শব্দ, আমি আমার গর্ভের মধ্যে যেটা আছে সেটাকে আপনার জন্য সুবাধ্য করার মান্নত করেছি। তো তার হযরতে ইমরান আলাইহিস সালামের স্ত্রীর ধারণার মধ্যে ছিল পুরুষ, সে মা ফি বাতনি, সেখানের ভিতরে আদ যাকারু শব্দটা যেমন আছে। তাহলে পূর্ব উল্লেখ থাকাটা দুই প্রকার, সরাহাতান উল্লেখ থাকতে পারে, কেনায়াতান উল্লেখ থাকতে পারে। এখানে কেনায়াতান উল্লেখ আছে। আচ্ছা, এই গেল আহাদে খারেজি যিকরি। পূর্ব উল্লেখ থাকাটা যদি মুতাকাল্লিম আর মুখাতাবের এলমের মাধ্যমে হয়, পূর্ব উল্লেখ নেই,
তবে নির্দিষ্ট হওয়াটা যদি পূর্বোল্লেখের মাধ্যমে হয় দিকরি, নির্দিষ্ট হওয়াটা পূর্বোল্লেখের মাধ্যমে না হয়ে মুতাকাল্লিম আর মুখাতাবের এলমের মাধ্যমে যদি হয়, এলমের মধ্যে যেটা আছে আলিফ লাম যে শব্দ শুরুতে আসছে এটা কাকে বোঝাচ্ছে? মুতাকাল্লিমের এলমের মধ্যে আছে, মুখাতাবের এলমের মধ্যে, তাকে বলে আলিফ লামে আহাদে খারিজি ইলমি, আহাদে খারিজি ইলমি। যেমন নাকি ইদ হুমা ফিল গর, ইদ হুমা ফিল আল গর দ্বারা কোন গারকে বোঝাচ্ছে, কোন গারকে, সেটা মুতাকাল্লিমেরও জানা আছে, মুখাতাবেরও জানা আছে। পূর্বে উল্লেখ আছে জানা, পূর্বে কোনো গার শব্দ এটার আগে উল্লেখ নেই, কিন্তু আল গর আলিফ লাম আসে এখানে প্রত্যেক গর তো উদ্দেশ্য নাকি নির্দিষ্ট? গারে থাওর উদ্দেশ্য না? তাহলে দেখেন ইদ হুমা ফিল গার, এখন আল গার দ্বারা উদ্দেশ্য কি? মুতাকাল্লিমেরও জানা আছে, মুতাকাল্লিমের এলমও আছে, মুখাতাবের এলমেও আছে, এটা এলমের মাধ্যমে নির্দিষ্ট হয়েছে। আহাদা খারিজি মধ্যে নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট এটা যদি মুতাকাল্লিম আর মুখাতাবের এলমের মাধ্যমে হয়, পূর্ব উল্লেখের মাধ্যমে না, মুতাকাল্লিম মুখাতাবের এলমে আছে, তাহলে সেটা হবে আলিফ লামে আহাদে খারিজি ইলমি। এখানে মুতাকাল্লিম মুখাতাব কারা কারা? মানে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে আল্লাহ, তাহলে আল্লাহও জানেন আল গয়ের মানিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আল গায়ের মানে কোন গা, সেখানে ছিল, তো কোন গারের মধ্যে ছিল এটা নির্দিষ্ট আছে না? মুতাকাল্লিম মুখাতাবের কাছে জানা আছে না? যেমন ইদ ইউবাইউনাকা তাহতা শাজারাতি, তার সাজারা মানে গাছ, গাছের নিচে, কোন গাছের নিচে বায়াত গ্রহণ করেছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, এটা মুতাকাল্লিমও জানে, মুখাতাবও জানে। ঠিক আছে, এটাকে বলা হয় আলিফ লাম আহাদা খারিজি ইলমি। এরপর হচ্ছে আলিফ লাম আহাদা খারিজি হুদুরি, আলিফ লাম যে শব্দের শুরুতে আসছে নির্দিষ্ট কিছু মুরাদ নিচ্ছে, নির্দিষ্টটা যদি ওই শব্দটা বর্তমানে উপস্থিত থাকার মাধ্যমে, আলিফ লাম যে শব্দের শুরুতে আসছে সেটার হাজারের মাধ্যমে যদি নির্দিষ্টটা হয়, সেটা বর্তমানকে বোঝানোর মাধ্যমে যদি নির্দিষ্টটা হয়, তাকে বলা হয় আহাদে হুদুরি। যেমন হাদার রজুলু আলিমুন, দেখেন বর্তমানে হাদার রজুলু, তো ওই ব্যক্তি নির্দিষ্ট করা হচ্ছে যে কেমনে ওই ব্যক্তি সামনে আছে, সে হিসেবে তার নাম যে শব্দের শুরুতে আসবে তার নির্দিষ্টটা যদি সামনে থাকার মাধ্যমে হয়, উপস্থিত থাকার মাধ্যমে হয়, তাকে বলে আহাদে খারিজি হুদুরি। তাহলে হুদুরি আলিফ লাম আহাদে হুদুরি যেটা আমরা আলাদা করি, সেটাও কিন্তু কার প্রকার? খারিজির প্রকার। যেমন ইয়া আইয়ুহার রজুলু, তার রজুল সামনে আছে কি নাই? আহাদে খারিজি হুদুরি। আল ইয়ৌমা আকমালতু লাকুম, দেখেন আল ইয়ৌমা আজকের দিন, তো হুদুর না, উপস্থিত না, এ কারণে আলিফ লাম আহাদে খারিজি হুদুরি। আল আন এখন, খাফফাফাল্লাহু আনকুম, আল্লাহ তোমাদের থেকে হালকা করে দিয়েছে, আল আন এখন, তাহলে খাফফাফাল্লাহু আনকুম, আল আনের শুরুতে যে আলিফ লাম তার আলিফ লামে আহাদে খারিজি হুদুরি। তাহলে আমরা জানলাম আলিফ লামে খারিজি তিন প্রকার। ঠিক আছে, এটা দিকরি, ইলমি, হুদুরি। এরপর আছে যদি আলিফ লাম যে শব্দের শুরুতে আসবে সেটা দ্বারা বাজ আফরাদ মুরাদ হয়, বাজ আফরাদগুলো যদি নির্দিষ্ট না হয়, মানে মুতাকাল্লিমের জানা আছে মুখাতাবের জানা নাই, সেটা হলো আলিফ লাম আহাদে যেহেনি। যেমন ইন্নী আখাফু আন ইয়াকুলাহুদ দিবু, আচ্ছা এখানে আমি ভয় করছি তাকে বাঘে খেয়ে ফেলবে, এখানে বাঘ দ্বারা কি পৃথিবীর সব বাঘ মুরাদ হবে? সব বাঘ তো হওয়া সম্ভব না, সব বাঘ তো এক জায়গায় আসাও সম্ভব না, তার মানে বাজ আফরাদ মুরাদ। আবার বাজ আফরাদ কি মুরাদ সেটা মুতাকাল্লিমে জানে, মুখাতাবে জানেন না। আমরা তো জানতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ব্যাখ্যা করে দেওয়ার কারণে, তাফসীর করে দেওয়ার কারণে, কিন্তু যখন তাদেরকে বলেছিল ওই 11 ভাইকে, তারা কি বুঝতে পেরেছে যে এখানে বাঘ মানে কি বাঘ? বুঝতে পারে নাই। ঠিক আছে, তাহলে সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম তো জানে এখানে বাঘ দ্বারা কি মুরাদ। তো এই বাজ আফরাদ মুতাকাল্লিমের জানা আছে, মুখাতাবের জানা নাই, তাকে বলা হয় আলিফ লামে আহাদে যেহেনি। যেমন নাকি কবিতার মধ্যে আছে ওয়ালাকাদে আমুররু আলাল লাহিমি ইয়াসুবুনি ফামাদাইতু সাম্মা কুলতু লা ইয়ানিনি, তো এখানে আল্লাহিমের শুরুতে আলিফ লাম আছে, সেটা আলিফ লামে আহাদে যেহেনি। মুতাকাল্লিম জানে আল্লাহিম মানে দুষ্ট লোক, গালিগালাজ করে এমন ব্যক্তি আল্লাহিম। তা আল্লাহিমটা কে এটা আমরা জানি না। আবার আল্লাহিম মানে পৃথিবীর সব লাইম মুরাদ না, তাহলে তার মানে বাজ আফরাদ মুরাদ, বাজ আফরাদটা মুতাকাল্লিমে জানে, মুখাতাবে জানে না। ওয়ালাকাদে আমুররু, আমি অতিক্রম করছি, আলাল লাহিমি দুষ্ট ব্যক্তির ফাঁস দিয়ে, ইয়াসুবুনি যে আমাকে গালি দিচ্ছে, আমি দুষ্ট ব্যক্তির ফাঁস দিয়ে অতিক্রম করছি যে আমাকে গালি দিচ্ছে। ফামাদাইতু সাম্মা, সাম্মা ইসমে ইশারা লিল মাকান, আমি তার ফাঁস দিয়ে অতিক্রম করেছি। কুলতু আমি বলছি, লা ইয়ানিনি সে আমাকে মুরাদ নিচ্ছে না, লা ইয়ানিনি সে আমাকে, যে আমি যদি মনে করি সে আমাকেই বলতেছে, গালাগালিগুলো আমাকেই করতেছে, তাহলে আমাকে কথা বলতে হবে, তার সাথে ঝগড়া করতে হবে। তো আমি একজন দুষ্ট ব্যক্তির ফাঁসি দিয়ে অতিক্রম করছি, যে আমাকে গালি দিচ্ছে আমি তার ফাঁসি দিয়ে অতিক্রম করলাম, আমি আমাকে বললাম সে আমাকে মুরাদ নিচ্ছে না। তাহলে এখন দেখেন আল্লাহিমের শুরুতে যে আলিফ লাম, মুতাকাল্লিম জানে আল্লাহিম মানে কোন লাইম, কোন ব্যক্তি,
বাজ আফরাদটা কি কে কিন্তু মুখাতাবে জানে না। আপনার যে আলিফ লামে যে 4 প্রকার করলাম, আলিফ লামে গায়রে জায়দা প্রধানত 4 প্রকার, ভিতরে আরো প্রকার আছে। জিনসি, ইস্তিগরাকি, আহাদে খারিজি, এই তিনটা মারাফার ফায়দা দেয়। এই তিনটা মারাফার ফায়দা মানে নাকারা শুরুতে এসে মারাফা করে দেবে। আহাদে দেহেনি মারাফার ফায়দা দেবে না, সেটা নাকারাই থেকে যাবে। সে কারণেই তো ওয়ালাকাদ আমরু আলাল্লাহ ইমি ইয়াসুবুনি, ইয়াসুবুনি ফেল জমির হুয়া ফাইল নি মফুলে বিহি, ফেল ফাইল মফুলে বিহি মিলে আল্লাহিম মৌসুফে সিফত। তার লাইম যদি মারাফা হতো তার সিফত কি ইয়াসুবুনি হতে পারতো না, কারণ নাকারা সিফত জুমলা হতে পারে। নাকারা যেহেতু জুমলা যেহেতু নাকারার হুকুমে তাতাবুকের জন্য নাকারা সিফত জুমলা হতে পারে, মারাফা সিফত জুমলা হতে পারে না। এখন আল্লাহ ইমের সিফত হয়েছে ইয়াসুবুনি, কেমনে? যেহেতু আল্লাহ ইমটা মারাফা হয়নি, হাদের দেহেনি মারাফার ফায়দা দেয় না, বাকি 3 প্রকার মারাফার ফায়দা দেয়। এই হলো আলিফ লামের প্রকার। এখন আমরা দেখি আলহামদু লিওয়ালিহি, আলহামদু শুরুতে আলিফ লামটা কোন প্রকারের মধ্যে পড়বে? আমরা কয়েকটা ধরতে পারি, সেটা আলিফ লামে জিনসি ধরতে পারবো। জিনস আর ইস্তিগরাক এগুলো কিভাবে মানতে? এটা হচ্ছে যে মুতাকাল্লিমের উদ্দেশ্য অনুযায়ী। আবার আরো কিছু করে না থাকবে, যে যেমন একটা বললাম যে যেখানে ইস্তাসনা করা হয়েছে মুস্তাসনা মিনহু শুরুতে আলিফ লাম, এখানে যদি জিনসি ধরে সমস্যা হবে, কারণ জিনস হলো আফরাদ উদ্দেশ্য নয়। যেখানে আফরাদি উদ্দেশ্য নয়, এখানে মুস্তাসনা দিয়ে আফরাদকে পৃথক করবেন কিভাবে? আফরাদ উদ্দেশ্য না হলে আমি মুস্তাসনা মানে আগে যা আছে এখান থেকে কিছু আফরাদকে বের করে ফেলা না, জানিল কৌম ইল্লা জাইদান, আল কৌম থেকে জাইদকে বের করে ফেললাম। এখন আল কৌমের শুরুতে আলিফ লামটা যদি জিনসি ধরেন তাহলে জাইদকে বের করে করলেন কিভাবে? এখানে তো আফরাদ উদ্দেশ্যও না। ঠিক আছে, এভাবে করে নেওয়া আছে। আর মুতাকাল্লিমের এতাবারের উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করবে। মুতাকাল্লিম জিনসের এতাবার করলে জিন্স, আবার জিনসের মধ্যে তো আবার দুইটা, এক জিনসের যেমনের ভিতরে সব আফরাদ থাকে, আর এক জিনসের যেমনে সব আফরাদ থাকে না, বাজ আফরাদ থাকে। তো মুতাকাল্লিমে এরাদা অনুযায়ী ইস্তিগরাকি জিনসিটা সাব্যস্ত হবে। আর করিনা ভাবা গেলে যেখানে যেটার জন্য আমরা তো সংজ্ঞা দিলাম, যেখানে যেটা প্রয়োজন সেটা ধরতে হবে। মারাফা কিভাবে? মারাফা কোনটা? এই তিনটা তিনটা মারাফা। যেমন নাকি যদি জিনসি ধরি, তাহলে জিনসিয়তের যদি আলিফ লামে জিনসি ধরি, সমস্ত একটা নাও নির্দিষ্ট হয়ে যায়, একটা নাও নির্দিষ্ট হয়ে যায়। সে কারণে একটা জিন্স নির্দিষ্ট হয়ে যায়, সে হিসেবে নির্দিষ্ট। বেশি হলে নির্দিষ্ট, বেশি হলে মারাফা হবে না এটা তো না। একজন হলেও না আকারা যদি নির্দিষ্ট হয়, 100 জন হলেও মারাফা যদি নির্দিষ্ট হয়। মারাফা না আকারা নির্দিষ্ট, 1 2 না। বেশি হলে না আকারায় থাকবে এটা না। বেশিগুলো যদি নির্দিষ্ট হয়, ওরা 1 লক্ষ জন হলেও নির্দিষ্ট হলে মারাফা, একজন হলেও অনির্দিষ্ট হলে। যেমন জাহানের যদি আমার কাছে একজন ব্যক্তি আসছে, ব্যক্তিটা একজন, এরপরও কিন্তু অনির্দিষ্ট। আচ্ছা, এখন দেখেন আলহামদুলিল্লাহি, আলহামদু শুরুতে আলিফ লামটা আমরা আলিফ লামে জিনসি ধরতে পারি, তখন উদ্দেশ্য হবে মাহিয়ত, তখন আফরাদ উদ্দেশ্য হবে না, মানে প্রশংসা আল্লাহর জন্য। তো প্রশংসা আল্লাহর জন্য, প্রশংসার যেমন আলিফ লামে জিনসি যেটা হয়, এটার ভিতরে সব আফরাদও থাকতে পারে, বাজ আফরাদও থাকতে পারে, উদ্দেশ্য নয় যে। তো সব আফরাদ থাকলে এটা কিন্তু ইস্তিগরাকের সাথে মিলে যাবে। উদ্দেশ্য কিন্তু জিন্স, উদ্দেশ্য কি নয়, ইস্তিগরাক নয়। যে আলহামদুলিল্লাহি প্রশংসা আল্লাহর জন্য। আবার ইস্তিগরাকি ধরতে পারি, তখন হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি শরহে জামিল মধ্যে আমরা বলি আলহামদুলিল্লাহি, প্রশংসা ওই সত্তার জন্য যিনি প্রশংসার উপযোগী। ব্যাখ্যা করবো ওলির কি কি অর্থ আছে। এখানে একটা হলো লায়েক, উপযোগী, উপযুক্ত। আলহামদু সমস্ত প্রশংসার উপযুক্ত সত্তার জন্য, মানে আল্লাহর জন্য। এটা হলো আলিফ লাম জিনসি, আলিফ লাম ইস্তিগরাকি, এটা ধরা যাবে। আবার আমরা চাইলে আলিফ লামে আহাদে দেহেনি ধরতে পারি। মুতাকাল্লিমে মুরাদ নেবে এখানে হামদ দ্বারা, মুরাদ হলো হামদে মাহবুব, প্রিয় ব্যক্তিদের প্রশংসা, এটা আল্লাহর জন্য। এই ধরনের সুনির্দিষ্ট আপনি আপনারটাই মুরাদ নেবেন। আপনি এখানে আলহামদু দ্বারা প্রশংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেটা প্রশংসা করেছে এটা মুরাদ নিতে পারেন, অথবা প্রিয় ব্যক্তিরা যেটা প্রশংসা করেছে এটা মুরাদ নিতে পারেন। সুনির্দিষ্টভাবে এক একজন এক একটা মুরাদ নিয়ে, ওই মুতাকাল্লিমের কাছে নির্দিষ্ট আছে, খরজের কাছে তো নির্দিষ্ট নেই। আপনি কোনটা মুরাদ নিয়েছেন তা আমাদের কাছে নির্দিষ্ট নেই, আপনারটা আপনি জানেন। তো মুতাকাল্লিমে নির্দিষ্ট থাকলে, খরজের মধ্যে নির্দিষ্ট না থাকলে, সেটা হলো আহাদে দেহেনি, আহাদে জাহেনি ধরা যাবে। ঠিক আছে, তাহলে আমরা আলিফ লামে জিনসি ধরতে পারি, ইস্তিগরাকি ধরতে পারি, আহাদে দেহানি ধরতে পারি, আলহামদু এর আলিফ লামকে। ঠিক আছে, কোন সময় মুখাতাবের কাছে নির্দিষ্ট থাকলে, মুখাতাবের কাছে যদি নির্দিষ্ট থাকে, মানে আমি এখানে বলছি বিভিন্ন ধরনের করিনার কারণে প্রশংসা মুরাদ নিচ্ছি, সেটা আমার কাছে নির্দিষ্ট, আপনাদের কাছে নির্দিষ্ট, তখন হারজি ধরবেন। এখন আমরা যখন প্রকার জেনেছি, যে প্রকারের মধ্যে ফেললে কোনো ধরনের সমস্যা হবে না, সে প্রকারে ফেলা যাবে। ঠিক আছে।